আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার দেশের দিকে আসতে চলেছে বছরের প্রথম কালবৈশাখী ঝড়। আজ রাত থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। আগামী 24 ঘন্টার মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হতে পারে। সেই সাথে কয়েকটি জেলাতে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 12ই মার্চ বৃহস্পতিবার এবং আগামীকাল 13ই মার্চ শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত আঘাত আনতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই বিষয়ে আরো কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে আজ রাত থেকে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে শুরু করেছে। ইতিমধ্যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে বেশ কটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় কিন্তু আঘাত হানতে শুরু করেছে এবং আজ রাত 8টা বা 9টার মধ্যে বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা এই অঞ্চলে বেশ কটি জেলাতে এই বছরের প্রথম শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তাই অবশ্যই যারা রংপুর বিভাগ থেকে এই মুহূর্তে আমাদের খবরটি দেখছেন তারা এই মুহূর্তেই আপনারা সতর্কতার সাথে থাকুন। যাদের মাঠে কোনো শুকনো জিনিস রয়েছে সেগুলো কিন্তু নিরাপদ স্থানে এই মুহূর্তে সরিয়ে ফেলুন। তাছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভারতের দেগুড়া, তারপর হচ্ছে ধানবাদ, মালদাহ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বজ্রবাহী মেঘের সঞ্চালন তৈরি হয়েছে, যেগুলো আজ মধ্যরাতের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, শাইলকুপা, নড়াইল, যশোর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ মধ্যরাতের মধ্যে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাই যারা রাজশাহী বিভাগ থেকেও আমাদের খবরটি দেখছেন তারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন বছরের প্রথম শক্তিশালী কালবৈশাখী ঝড়ের জন্য। এছাড়া এই মুহূর্তে ভারতের আসাম, শিলং এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে তীব্র বজ্রবাহী মেঘের সঞ্চালন হয়েছে, যেগুলো ইতিমধ্যেই সিলেট বিভাগে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। একই সঙ্গে আজ রাতের মধ্যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, জগন্নাথপুর, বালাগঞ্জ, বাল্লাকা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ মধ্যরাতের মধ্যে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাই যারা সিলেট বিভাগ থেকে আমাদের খবরটি এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন বছরের প্রথম কালবৈশাখী ঝড়ের জন্য। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের ত্রিপুরা সংলগ্ন দুই একটি জেলাতে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চালন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলে বেশ কটি জেলাতেও আজ রাতের মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকালের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে সেখানকার মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই 4টি বিভাগের বিভিন্ন জেলাতে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। যদি আপনাদেরকে বৃষ্টি বা বজ্রবাহী রাডার চিত্রটা যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে ভারতের ধানবাদ, মালদাহ, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের মেঘমালা তৈরি হতে যাচ্ছে এবং এগুলোই আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি 12ই মার্চ বৃহস্পতিবার দেশের আবহাওয়া পরিস্থিতি কিরকম থাকতে পারে। সকালের দিকে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এখান থেকে দেখা যাচ্ছে রাজশাহী, তারপর হচ্ছে সিংড়া, বগুড়া, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা এই অঞ্চলের দুই একটি জেলাতে ভোর রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই অঞ্চলের দুই একটি জেলাতে আজ অর্থাৎ 12ই মার্চ বৃহস্পতিবার
শুক্রবার সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ঢাকা, বরিশাল বিভাগে 2-1টি জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং সিলেট বিভাগে বিভিন্ন জেলার আকাশও অনেকটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর সকাল 10টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 12ই মার্চ বৃহস্পতিবার সকাল 8টার দিকে। তারপর বেলা 11টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 12ই মার্চ বৃহস্পতিবার বেলা 11টার দিকে। তারপর দুপুর 1টার দিকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং ভারতের পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে 12ই মার্চ বিকেল 5টার মধ্যে। তাছাড়া রাত 9টার দিকে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 13ই মার্চ শুক্রবার রাতের দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে আবারও পুনরায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলা জুড়ে। তারপর আমরা 13ই মার্চ শুক্রবার ভোর 5টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে এখানে নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, তারপর হচ্ছে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের 2-1টি জেলাতে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারপর রাত 9টার দিকে সকাল 9টার দিকে চলে আসলাম, আসার পরে দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে 13ই মার্চ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। একই সঙ্গে এই সময়ের মধ্যে দেশের কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে। তাই অবশ্যই আগামী 2 দিন অর্থাৎ 24 থেকে 72 ঘন্টায় আবহাওয়ার কিন্তু অনেকটা পরিবর্তন হবে এবং এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টিপাত হতে পারে। তাই ঝড় বৃষ্টিপাতের জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তারপর আমরা 13ই মার্চ বিকেল গড়িয়ে রাত যখন চলে আসলো তখন দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 14 তারিখ শনিবার সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারপর 15 থেকে 16 তারিখ এরকম কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে, একেবারে আগামী 17ই মার্চ পর্যন্ত চলমান থাকতে পারে এই ঝড় বৃষ্টি। এরপরে 17ই মার্চ সকালের দিকে দেখা যাচ্ছে কুমিল্লা, ভারতের ত্রিপুরা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং সেই ঝড় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে আঘাত হানতে পারে। তারপরে 19 থেকে 20 মার্চ দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে, তবে 21শে মার্চও দেশের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। এরপর যে আমরা ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে বা যে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ যে সঞ্চরণ রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, সিংড়া, পাবনা, মহাদেবপুর, তারপর হচ্ছে মেহেরপুর, সাহেলকুপা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড় এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও না কোথাও প্রায় 10 থেকে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি, আবার সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এইসব বিভাগে এইসব জেলার কোথাও না কোথাও প্রায় 200 থেকে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগের কোথাও না কোথাও প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই সিলেট বিভাগ থেকে যারা এই মুহূর্তে আমাদের খবরটি দেখছেন অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার যে পূর্বাভাস রয়েছে, চরম পূর্বাভাস রয়েছে, সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আগামীকাল দেশের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রতিটি জেলাতে প্রায় ভালো পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের উত্তরের জেলাগুলোতে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর 13 তারিখ ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলাতেও ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 14 তারিখও সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্র
জুড়ে সব বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগেও 15 তারিখ দেখা যাচ্ছে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। 16 তারিখ দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 17 তারিখের পর থেকে দেশে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।